বকেয়া প্রচুর, আর সেই বকেয়া না মেটানোয় শিলিগুড়ির পিএইচই অফিসে তালা দিয়ে দিলেন ঠিকাদাররা। বকেয়া কত কত মাসের বকেয়া? বকেয়া জল জীবন মিশন প্রকল্পের বকেয়া, এরকমটাই জানা যাচ্ছে। কবে থেকে বকেয়া প্রাপ্য? কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, প্রায় 2 বছর ধরে কিন্তু বকেয়া রয়েছে। শিলিগুড়িতে যে 4টি ডিভিশন রয়েছে পেয়েছি, সেখানেই কিন্তু বকেয়া প্রায় 100 কোটি টাকা। গোটা রাজ্যের হিসেবে রেখে সেটা কিন্তু 10,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এমনটাই কিন্তু দাবি পেয়েছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। গতকাল থেকেই তারা রাজ্য জুড়ে এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং আজ শিলিগুড়িতে পেয়েছি দপ্তরের সামনেই তারা গেট আজকে বিক্ষোভ দেখায়। 4টি অফিসে তারা তালা ঝুলিয়ে দেয় এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বাস্তবায়নের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়ার বা অফিসে অন্যান্য কলোনি কাউকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। গোটা দিন আজ পেয়েছি দপ্তরে তালা ঝুলতে থাকা, কোনো রকম কাজ হয়নি। আন্দোলনকারীদের সাফ দাবি, যদি টাকা না মিলে আগামী দিনে তারা রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবে। আশ্বাসটা দেবে কে যে এই যে কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র দীর্ঘদিন ধরে বকেয়া দিচ্ছে না, এখানেই 100 কোটি টাকা বকেয়া, আশ্বাসটা দেবে কে সমস্যা সমাধানের? এই নিয়ে কিন্তু আমরা নর্থ বেঙ্গল সার্কেলের পিএইচির যে রেসপন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে তার সঙ্গে কথা বলে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে আন্দোলনকারীদের যে দাবি তা কিন্তু যুক্তিযুক্ত। তারা বেশ কয়েক মাস ধরে তাদের বকেয়া পড়ে রয়েছে, কিন্তু কেন্দ্র থেকে এখনো বকেয়ার অংশ আসেনি, আর তার জন্যই কিন্তু এই আজকে তারা প্রাপ্য টাকা পাচ্ছে না, এমনটাই কিন্তু জানিয়েছেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। সব মিলিয়ে একদিকে যেহেতু জল জীবন মিশন রাজ্য এবং কেন্দ্রের যৌথ প্রকল্প এবং প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, বছর 2 হলো, কিন্তু এখনো পর্যন্ত বকেয়া না পায় কিন্তু আন্দোলন খুব প্রকাশ মানে ক্ষুব্ধ। একেবারেই মানে 2 বছর ধরে তারা বলছেন, 2 বছর ধরে তারা বকেয়া পাচ্ছেন না, তারা বিভিন্ন জায়গায় ধার বাকিতে কাজ চালাচ্ছেন। আজকে এর পরেও কি তারা এই আন্দোলনই করবেন, করে যাবেন টানা, নাকি আজকের জন্য শুধু? আজ পর্যন্ত তাদের এই 2 দিন ব্যাপী যে কর্মসূচি তা শেষ হলো এবং যদি সেইভাবে রাজ্য বা কেন্দ্র থেকে প্রতিশ্রুতি না মেলে বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম যদি বেঁধে না দেয় যে অমুক দিনের মধ্যে বা অমুক মাসের মধ্যে তারা বকেয়া বিল পেয়ে যাবে, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু কোন রকম আশ্বাস না পেলে তারা রাজ্য জুড়ে এবারে অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে, এর আগেও ধর্ণা বিক্ষোভ দেখিয়েছে। কেউ 25 বছর ধরে কাজ করি, কেউ 30 বছর ধরে কাজ করি, কেউ নতুন এসছে, কিন্তু আমাদের একটা বিশাল অ্যামাউন্ট আমরা রাজ্য সরকারের কাছে পাবো। আর রাজ্য সরকারের কাছে কেন বলছি, জল জীবন মিশন ইন্ডিয়ার একটা ড্রিম প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা প্রায় শিলিগুড়িবাসী হিসাবে, মানে শিলিগুড়ির ঠিকাদার হিসেবে আমরা পাবো প্রায় 100 কোটি টাকা নিয়ে পাবো। তো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আজকে রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে আমরা আন্দোলন করছি। আমরা চাই যে অবিলম্বে আমাদের বকেয়া পেমেন্ট মেটানো হোক ডিউ টু দিস। তো সেখানে আমরা কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ মধ্যে যাবো না, আমাদের টাকা দিতে হবে, নাহলে কিন্তু আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো।